এটা আসছে 14ই ফেব্রুয়ারি। আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি কি দিবস? আমরা বলেছি 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। লুচ্চা বুঝেন? সবাই বলছে ভালোবাসা দিবস। আচ্ছা আমি একটু বুঝি না, যারা ইংরেজি ভালো ভালো বুঝেন, 14ই ফেব্রুয়ারিকে ইংরেজিতে কি বলা হয়? ভ্যালেন্টাইন ডে। আচ্ছা বাংলাতে কি বলা হয়? ভালোবাসা দিবস। আচ্ছা ভ্যালেন্টাইন ডে বাংলাতে যে ভালোবাসা দিবস পৃথিবীর কোন ডিকশনারিতে আছে রে ভাই? যদি ভালোবাসা দিবস ইংলিশ করতে হয় ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে, ভ্যালেন্টাইন ডে আর বাংলা বলছে ভালোবাসা দিবস। ভাই দুটোর মধ্যে কোনো মিল আছে? আরে ইংলিশ ভ্যালেন্টাইন ডে, বাংলা মানে কখনো ভালোবাসা দিবস হবে? আরে বাংলা ভালোবাসা দিবসে ইংরেজি করতে ওয়ার্ল্ড লাভ ডে হয় বা ন্যাশনাল লাভ ডে হয় বা শুধু লাভ ডে বলতে পারেন, কিন্তু কিভাবে যে ভ্যালেন্টাইন ডে বাঙালিরা বলছে ভালোবাসা দিবস, আমরা বলেছি এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব লুচ্চা দিবস। যারা 14ই ফেব্রুয়ারি রাস্তাতে রাস্তাতে ঘুরে বেড়ায়, এদের মতো লুচ্চা পৃথিবীতে আর কেউ পাওয়া যায় না। কারণ আমাদের আন্তর্জাতিক রিপোর্ট বলছে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণে কন্ডোম বিক্রি হয় দুনিয়ার অন্য কোনো দিনে বিক্রি হয় না। আচ্ছা ভালোবাসা দিবস যদি সত্যি হতো তাহলে মাকে গিয়ে বলতেন মা তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছি, বাবাকে বলতে পারতেন অথবা নিজের স্ত্রীকে বলতে পারতেন। কিন্তু যারা ভালোবাসা দিবস পালন করে 14ই ফেব্রুয়ারি, দেখবেন একটাও লিগ্যাল ব্যক্তির সঙ্গে করে না। ভাই বিয়ের আগে যারা প্রেম করছে, ওই যুবক যুবতী তরুণ তরুণী তাদের সঙ্গে ভালোবাসা দিবস তারা পালন করছে, অথবা বিয়ের পরে যারা পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে তারা একে অপরের সঙ্গে ভ্যালেন্টাইন ডে পালন করছে, করে কি করে না? তো এটাকে আপনি ভালোবাসা দিবস বলবেন? এটা ভালোবাসা দিবস না, এটা হচ্ছে নষ্ট করার দিবস। গোটা বিশ্ব জগতে সবচাইতে নোংরামি এই দিনের চাইতে অন্য কোনো দিনে এত নোংরামি হয় না। 14ই ফেব্রুয়ারি আসছে সামনে, আর কোনো যুবক দেখাচ্ছে স্বপ্ন দেখছে যে তার গার্লফ্রেন্ড এসে একটা গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করছে, আর স্বপ্নের মধ্যে দেখে এতই খুশি, মানে আনন্দে পারলে মনে হয় ন্যাংটা হয়ে নাচে। ঘুম যখন ভেঙে গেছে দেখছে যে বিছানায় শুয়ে আছে। ভাই এমন হয় কি হয় না? কথা বলেন। কিন্তু ওই যে স্বপ্নের যে অনুভূতি, স্বপ্নের যে ভালো লাগা কাজ, এরা ঘুমের পরেও কাজ করে কি করে না? ঘুমের পরে আপনার ভালো লাগাটা লাগে কি লাগে না? তার মানে স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখেন, স্বপ্নের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেই যে আযাব, তার যে একটা ইফেক্ট এটা দুনিয়াবী জীবনে আপনি পাচ্ছেন, কষ্ট অনুভূতি পাচ্ছেন, আবার ভালো লাগার অনুভূতি এটাও পাচ্ছেন। কবর, বাঙালিরা মনে করে কবর বলতে এই মাঠের মধ্যে কবর স্থানে 3.5 হাত জায়গাকে খুঁড়ে যে গর্ত করা আছে ওটাকে কবর মনে করছে। জি না, কবর হচ্ছে মৃত্যুর পর থেকে ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। এই যে জগৎ, এই জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, অদৃশ্য জগৎ, এটাই কবর। কে মাটির তলে থাকলে এটা গুরুত্বপূর্ণ নয়। একজন ব্যক্তি জাহাজে যাচ্ছিল, হঠাৎ করে বিমানটা ক্রাশ করেছে, তার তো কোনো অস্তিত্বই পাওয়া যায় নাই। একজন মানুষ পানির মধ্যে ডুবে গেছে, তার কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। কিন্তু তারপরে মৃত্যুর পর যে জগৎ, এটাকে কবর জগৎ বলা হয়। কথা কি আমার বুঝতে পারছেন? কারণ আমরা মনে করছি যে কবর জগৎ মানে গর্তর মধ্যে কবর। জি না। আচ্ছা বলেন তো আপনি কোনটা? আমরা মনে করছি শরীর তো পেল না কবরে, শরীর তো এখন পানিতে চলে গেছে, আমরা দাউ দাউ করে পুড়ে গেছে, বা বাঘের পেটে চলে গেছে। তো যারা এই পেটে চলে গেছে বাঘের, তাদের তো কবরে আযাব হলো না। মানে আপনার এখানে একটা ভুল ধারণা আছে। কোনটা ভুল ধারণা? আচ্ছা আপনি কোনটা? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, এই যে আমি আছি না, আমি আছি তো, আচ্ছা আমি কোনটা বলেন তো? আমার পরিচয় কোনটা? আমি যে আমি, আমাকে চিনতে পারছেন কিভাবে? আরে ভাই উত্তর দে রে ভাই, কি আবার কথা বলা জানেন না আপনারা? মন খারাপ আপনাদের? কি আবার বউ পিটিয়েছে, এলাকায় কেউ মারা গেছে, তো একটু কথা তো বলেন। আচ্ছা আমি যে আমি, এই যে আমি যে ব্রাদার রাহুল, তো আপনি চিনতে পারছেন কিভাবে? আসল আমি কোনটা বলেন? এক একজন এক এক রকম উত্তর। এই যে রাহুল ভাই আপনাকে দেখতে তো পাচ্ছি, সেটা বাহ্যিক যে সুরাত, এটা আমি নয়। এটাই যদি আমি হতাম আজ থেকে 30 বছর আগে মায়ের কোলে যখন ছিলাম, তখন আমার এই চেহারা ছিল না। ছিল নাকি? কথা বলেন। তারপরে এই চেহারার এটা একটা পরিবর্তন আছে। বাহ্যিক যে সুরাত, এটা 30 বছর পর আমার এমনটা থাকবে না, পরিবর্তন ঘটবে। ঘটবে কি ঘটবে না? আমি কোনটা বুঝলেন কিভাবে? আপনি বলতেন নলেজ দিয়ে, মানে জ্ঞান দিয়ে, আপনার কথাবার্তা শুনে, আপনার ইন্টেলেকচুয়াল
বুদ্ধিভিত্তিক এই জিনিসগুলো দেখে। তো ভাই এটাও পরিবর্তনশীল। আজ থেকে 20 বছর আগে আমার এই জ্ঞান ছিল না, আবার 20 বছর পর আমার জ্ঞানের পরিবর্তন ঘটবে, ঘটবে কি ঘটবে না? তা আমি তো সব কিছুই পরিবর্তনশীল, আমার শরীর পরিবর্তনশীল, আমার জ্ঞান পরিবর্তনশীল, কিন্তু আমি কোনটা? আচ্ছা, আমি হচ্ছে রূহ, আত্মা। আমি কোনটা? আমি হচ্ছে আত্মা। মানুষ যদি মারা যায়, তার শরীর যদি না থাকে, আল্লাহ কিয়ামতের মাঠে 1 সেকেন্ডের মধ্যে এই আত্মার মধ্যে রক্ত মাংস লাগাতে পারেন কি পারেন না? আরে আপনি এখনো বুঝতে পারেননি। দেখবেন একটা মানুষ আম খাচ্ছে, আম খাওয়ার পর আমের আঁটিটা আছে, বাড়ির পেছনে ফেলে দিয়েছেন। কিছুদিন পর দেখবেন আমের আঁটিতে একটা গাছ তৈরি হয়েছে। 2-4 বছর যাবে, একটা বড় গাছ তৈরি হয়ে যায়। হয় কি হয় না? আর একটা আমের আঁটি থেকে যদি বড় একটা গাছ তৈরি হতে পারে, একটা আমের আঁটি থেকে যদি বড় গাছ তৈরি হয়ে যেতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহ থেকে ভাই রক্ত মাংসের শরীর আবার লাগিয়ে দিবে। এটা আল্লাহর কাছে কি কঠিন মনে হচ্ছে আপনার? আরে আপনার এখনো বিবেকে ধরেনি, আপনার মগজে কোনো জিনিস বুঝ আসে নাই, তার অর্থ এই নয় যে সেটা এক্সিস্ট করে না, তার অস্তিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে কিয়ামতের মাঠে তুলতে পারেন। আমাদের রূহটাকে আবার তিনি পুনর্জীবিত করে তিনি রক্ত মাংস দিয়ে আমাকে সেম আবার তৈরি করতে পারবে কি পারবে না? পারবে। যতক্ষণ এই একের বিশ্বাস না আসছে, ততক্ষণ মৃত্যুর পর জীবন, জান্নাত, জাহান্নাম, কবরে আযাব যত আলোচনা করি না কেন, আপনাদের ভিতরে কোনো দাগ কাটবে না। তাই এই আলোচনা প্রথমে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, ওই ব্যক্তি আমাকে বলছে যে না, আমার মূল কথা এটাই যে একটা মানুষ যখন স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে ভালো অনুভূতিও পায়, খারাপ অনুভূতিও পায়। আপনি সারাদিন বাড়ির বাইরে কাজ করেছেন, সন্ধ্যাবেলায় বাড়িতে চলে এসেছেন রাত্রির দিকে, এখন আপনি আরামসে ঘুমাচ্ছেন, আর আপনার স্ত্রী একদম খাটের উপরে বসে সে টিভি দেখছে। হঠাৎ করে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার শত্রু আপনার গর্দনে মেরে দিয়েছে, আপনি প্রচণ্ড ব্যথা পাচ্ছেন, চিৎকার মারছেন, কান্না করছেন, আর আপনার স্ত্রী একই খাটে বসে ওর সামনে টিভি দেখছে। এখন আপনার স্ত্রী যদি আপনার শরীরে এই তাকিয়ে থাকে, ও কি বুঝতে পারবে আপনি আযাবে আছেন? আপনার একটা পা নাই, গলা কেটে নিয়ে চলে গেছে, বুঝতে পারবে? আপনি চিৎকার মারছেন, বুঝতে পারবে? মানে আপনাকে মেরে আপনার পা কেটে নিয়ে চলে গেছে, এখন যদি এবার তাকিয়ে থাকে তবু কি বুঝতে পারবে না? যদি পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার যদি আর ক্যামেরা যদি তার শরীরের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, তারপরে যে আপনি ভেতরে আযাব পাচ্ছেন শরীর লেগে বাহ্যিক, বোঝার ক্ষমতা নাই। আরে ভাই, মৃত্যুর পর কবরে আযাব অনেকটাই আপনি স্বপ্নের সঙ্গে তুলনা করতে পারেন। যার উপরে আযাব হয় সেই বুঝতে পারবে। আপনি কবরের মধ্যে শুধুমাত্র হাড় দেখতে পারেন, কিন্তু তার রূহের উপরে আল্লাহ আযাব দিতে পারেন কি পারেন না? আর আপনি বাহ্যিকটা স্বপ্ন দেখছে, আপনি শরীর দেখতে পাচ্ছেন, কিন্তু সে যে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, সে দেখছে চতুর্দিকে লরি, তার পা ঢুকে গেছে একটা জায়গাতে, সে পালাতে পারছে না, কিন্তু আপনি তার শরীর দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ কষ্ট সে অনুধাবন করতে পারে। ভাইজান, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এটা কঠিন নয় যে কবরের আযাব হয়। এটা যে বাস্তব, এটা সত্য, ওইটা স্বপ্নের মতো। যেমন কবরের আযাব তার কাছাকাছি। যখন এই আলোচনা করে বুঝিয়ে দিলাম, উনি বলছেন, রুহুল আমিন ভাই, আপনার এই যুক্তির আমার কাছে খুব দারুণ লেগেছে, পছন্দ হয়েছে, তবে আর একটা প্রশ্ন আছে পারমার্থিক জীবন নিয়ে। আচ্ছা বলেন। উনি তখন বলছেন যে আমরা হুজুরের কাছে শুনেছি আল্লাহ যখন বিচারের কার্য শুরু করবেন তখন সময় হবে আসরের ওয়াক্ত। কোন ওয়াক্ত চাচা? আসরের ওয়াক্ত। আর শেষ হবে মাগরিবের ওয়াক্ত। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, বান্দাকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন, সে একটা নামাজ পড়তে চাইবে। কোন নামাজ জানা আছে আপনার? মুমিন যারা আছে, কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজে পড়ার জন্য অনুমতি চাইবে বারবার। তো হাদিসেও পাওয়া যায় আসর থেকে মাগরিবের মধ্যেই আল্লাহর বিচার কার্য শেষ হয়ে যাবে। ওনার প্রশ্ন এইটা যে আসর থেকে মাগরিব মানে 2 থেকে 2.5 ঘন্টার সময়, আর পৃথিবীতে এখন আছে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি এখনই আছে, কিয়ামত তখন সংগঠিত হয়নি। আমাদের পূর্বে যে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ যে মৃত্যুবরণ করছে তার কোনো হিসাবও নাই। আমাদের পরে যে কত কোটি কোটি মানুষ আসবে তারও কোনো আমরা নির্দিষ্ট বলতে পারছি না। তো ওর একটা প্রশ্ন যে এত কোটি কোটি মানুষের বিচার আল্লাহ 2.5 ঘন্টায় করবেন কিভাবে? এটা কি পসিবল? এটা কি সম্ভব? এটা তোমার যুক্তিতে ধরে না। আরে কোটি কোটি মানুষ মাত্র 2.5 ঘন্টায় বিচার করা সম্ভব? এটা সম্ভব নয়। আমি তাকে বলেছিলাম, ভাইজান যখন আমাদের জ্বর হয় ডাক্তারের কাছে আপনি চলে যাবেন, যে দেবেন ডাক্তারবাবু একটা কাচের টুকরা নেয়, 3-4 বার ঝাড়া দিয়ে মুখের মধ্যে ঢুকে দেয় বা বগলের তলে রেখে দেয়, নাম কি? থার্মোমিটার।
2-1 মিনিট পর রেখে বের করে দেখছি 106 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা। দেখার পর আপনাকে বলে দেবে যে ভাইজান তোমার খবর আছে। বলতে পারে কি পারে না? পারে কি পারে না? তো আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোনো পাপ আর পুণ্য মাপার যদি কোনো যন্ত্র যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন, আর মানুষ যদি থাকে তার মুখে বা পেছনে যদি গুজে দেয়, আর মাত্র 1 মিনিট পর যদি যন্ত্র বের করে বলে শোন, আরে তুই তো 1,95,00,000 গুনাহ করেছিস, আর মাত্র 53 লাখ তোর নেকি আছে। আল্লাহ এমন যন্ত্র তৈরি করতে পারেন কি পারেন না? পারে কি পারে না? আল্লাহর কাছে খুব কঠিন মনে হচ্ছে আপনার? আরে দুনিয়াতে যদি এত যন্ত্র তৈরি হয়ে যায়, আরে মানুষের হার্টবিট কত হচ্ছে এটার জন্য আলাদা স্পেশাল, আরে এমআইআর করছে, ব্লাডে রক্ত কতটুকু আছে, কতটুকু হিমোগ্লোবিন আছে, কতটুকু রক্ত শ্বেতকণিকা আছে, মানে এক রক্তের মধ্যে কত কোয়ালিটির যা আছে সব যদি পাই টু পাই বলে দিতে পারে যন্ত্রের মাধ্যমে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আল আলিম, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, গোটা বিশ্বজগৎকে তিনি রচনা করেছেন। তিনি কি মানুষের পাপ আর পুণ্য মাপার মতো কোনো পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন কি পারেন না? তা আল্লাহর কাছে খুব বেশি সময় লাগবে? মানে আমার আপনার মগজে ধরে না বিধায় আমরা ডিনাই করে দিই, মানে আমি বুঝতে পারছি না বিধায় আল্লাহ নাই, এরকম অনেকে যুক্তি দিতে চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রত্যেককে বোঝা তৌফিক দান করে, আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে যতটুকু দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই 3 জন ব্যক্তিকে আগে থেকে জান্নাতে ঘর দিয়েছেন, এই ঘোষণা করে দিয়েছেন। কয়জন চাচা? কয়জন ব্যক্তি? ওরা পৃথিবীতে জীবিতই ছিল, তারা জীবিত হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত খুশি হয়ে গেছেন। আল্লাহ আগে ওহীর মারফতে জানিয়ে দিয়েছেন যে তোমার জন্য জান্নাতে ঘর রেডি আছে, মানে মৃত্যুর পর ডাইরেক্ট জান্নাতে সে প্রবেশ করবে ঘর। আর কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে কোন ঘরে থাকবে তার চোখের সামনে তুলে ধরেছে। কয়জন ব্যক্তি? আচ্ছা 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? কে পারবেন? একটু হাত তোলেন তো। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, হাত তোলেন আগে দেখি কয়জন পারেন। ওঠো। যদি 50+ কোনো চাচা, বয়স 50 হতে হবে কমপক্ষে, যদি উপরে হয় আরো ভালো। যদি 3 জনের নাম বলতে পারেন 300 টাকা দেবো চাচাদেরকে, নিচে হলে দেবো না। বিয়ে হয়েছে? এখনো হয়নি? কেন? হ্যাঁ দেখি মুখ বের করো। আরে বয়স তো আপনাকেও ধরবো, দাঁড়ান একটু। এখনো বিয়ে হয়নি, না হচ্ছে না, না করছো না? বাড়ির অসুবিধা, এখন নিজের পায়ে দাঁড়াওনি, দাঁড়িয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, বলো। 1 বেলাল রে বাবা। 2 সুমাইয়া। 3 আসিয়া। মাশাআল্লাহ, তুমি বসো। আপনি ওঠেন। বয়স কত চাচা? 55। মাশাআল্লাহ, 300 টাকা দেবো বলেছি, যদি পারে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি। 1 নবী ইদ্রিস। 2 বেলাল বিন রাবাহ। 3 বিবি আসিয়া। মাশাআল্লাহ।